জমি বিবাদ নিয়ে সরগরম এলাকা। কাঠগোড়ায় শাসক দলের নেতা, কটাক্ষ বিজেপির। তদন্তে পুলিশ। অভিযোগ অস্বীকার শাসক দলের। জমি জবরদখল মুক্ত করার নামে এক ব্যবসায়ীর বাড়িতে চড়াও হয়ে ভাঙচুর করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বাধা দেওয়ায় দুই মহিলাকে মারধরও করা হয় বলে অভিযোগ। আজকে সকালবেলা 10টার সময় টিএমসির নেতা দুর্জয় দাস আমার অফিসে এসে বলে পঞ্চায়েতের অর্ডার আছে, আমরা জায়গাটা ভাঙবো, প্রধানের অর্ডার আছে। প্রধানের কাগজটা আমি পরশু দিন রিসিভ করেছিলাম, প্রধান একটা কমপ্লেন দিয়েছিল, তার পরিপ্রেক্ষিতে আমি ওকে সোমবার দিন জবাব দেবো। তার মধ্যে 3 দিনের সময় লেখা আছে। ওই কাগজের মধ্যে কোনো দাগ নম্বর, প্লট নম্বর কোনো কিছু নেই। তার সত্ত্বেও ওরা গায়ের জোর করে এসে নাগরমহলের জয়েনের বাড়ির ভিতর দিক থেকে এসে আমার প্রাচীরকে ভাঙে আঘাত করে, পুরো প্রাচীরটাকে ভেঙে দেয়। আমার বাড়িতে আমরা তখন ছিলাম না, আমার বাড়িতে আমার মা, আমার ওয়াইফ, ভাইয়ের ওয়াইফ, আমার 2 ছোট মেয়ে ছিল। ওরা আতঙ্কে চিৎকার করে এবং ফোন করে, তখন আমরা দৌড়িয়ে এসে আমরা থানাতে যাই, যে আমরা আইসি সাহেবকে জানাই। জানানোর পর আইসি সাহেব আমাদের বলেন একটা কমপ্লেন লিখিত দাও। আমি একটা কমপ্লেন লিখিত দিয়েছি। তারপর পুলিশ এসে ভেরিফিকেশন করেছে। ওদের কাছ থেকে শাবল, হাতুড়া, লাঠি, ডান্ডা সব ওরা নিয়ে গেছে। পর ওরা আমার ওয়াইফকে ধাক্কাধাক্কিও করেছে, আমাকেও ধাক্কাধাক্কি করেছে। আমার বাবার বয়স, আমার বাবাকেও ধাক্কাধাক্কি করেছে। আমার বাবার বয়স 62 বছর। তারা 50 থেকে 60 জন ছিল। তার মধ্যে দুর্জয় দাস, অসীম সিং, আনন্দ জৈন, এরা টিএমসি করে, টিএমসি তৃণমূল কংগ্রেস। এটাই চাইছি প্রশাসন, এরা যে অন্যায়ভাবে আমার বাড়ির উপর হামলা করেছে, এদের উপর প্রশাসন আইনত ব্যবস্থা নিক। আমি একজন এখানকার ব্যবসায়ী। না, ব্যাপারটা ঠিক না। তৃণমূল নেতা বললে ভুল হবে। শুনছি যুব তৃণমূল করে কোনো সহসভাপতি, যাকে দল স্বীকৃতি দেয়নি, যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি জেলার, তিনি যদি কাউকে মনোনীত করে থাকে এবং এসব লোক যদি দলবিরোধী করে কাজ করে থাকে, অন্যায় কিছু করে থাকলে আমরা প্রশাসনকে বলবো, যদি কোনো রকম অভিযোগ হয়ে থাকে একদম প্রয়োজনীয় আমাদের নেত্রীর নির্দেশ, যত বড় লিডার হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে। এই ব্যাপারটা আমাদের হরিশ্চন্দ্রপুরে যে জিনিসটা টিএমসি করছে, সেটা মানে লজ্জাজনক ব্যাপার। মানে এখানে ব্যবস্থা বন্ধ হয়ে যাবে টিএমসি অত্যাচারে। আমি এই ব্যাপারটা যখন শুনলাম, আমি হরিশ্চন্দ্রপুর থানার আইসিকে ফোন করে জানলাম। উনি বলছেন এটা আমার কোনো করার ব্যাপার নাই, বিডিও সাহেবের অর্ডার আছে, পঞ্চায়েতের অর্ডার আছে। যখন আমরা প্রধানের সঙ্গে যোগাযোগ করলাম, তো প্রধান বলছে আমি কোনো অর্ডার দেয়নি। আবার বিডিও সাহেবকে বলছে কি আমি কোনো অর্ডারই দেয়নি ভাঙার জন্য। আইসি সাহেব এখনো বলছেন যে আমার কাছে প্রধানের এবং বিডিও সাহেবের অর্ডার আছে। তো অর্ডারটা ওরা দেখাচ্ছে না। আর এখন ক্রিমিনালদেরকে নিয়ে এসে একটা বাড়িতে 50-60 জন নিয়ে এসে একটা বিজনেসম্যান বাড়িতে হামলা করেছে। এখন এই ঘটনাটা বিজনেসম্যান মিলে আমরা মার্চেন্ট অফিস কমার্সকে জানিয়েছি, মালদাকে, চাচল জেনেছে, এবং আমরা রাইটার্স বিল্ডিং নবান্নতে জানাচ্ছি, এবং এটা নিয়ে আমরা বৃহত্তর আন্দোলন করব। আজকে থানার সামনে এটা আমরা একদম তৃণমূলের ঘৃণ্য রাজনীতিতে আমরা দেখছি। এর চেয়ে বড় জঘন্য কোনো কাজ হয় না। আজকে যদি কোনো বিজনেসম্যান অন্যায় করে, তার জন্য প্রশাসন আছে, কিন্তু টিএমসিকে তো প্রশাসনে কাজ করতে বলা হয়নি। তার জন্য প্রশাসন আছে, পুলিশ আছে, তার জন্য বিডিও আছে, তার জন্য পঞ্চায়েত আছে। কিন্তু এদেরকে না জানিয়ে টিএমসি নেতারা এগুলো করছে টাকা কালেকশন করার জন্য, কাটমানির জন্য। 24 ঘন্টা লাইভের সকল দর্শকদের সামনে দীপাবলি এবং ছট পূজার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। সকলে সামাজিক দূরত্ব বজায় রেখে ভালো থাকুন, সুস্থ থাকুন।